পর্ব ১ নীরব অভিশাপ। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের শান্ত শহর রেনউডের একটি ছবির মতো সুন্দর জায়গায় বসবাস করত কলিন্স পরিবার। জন কলিন্স স্থানীয় হাই স্কুলে ইতিহাস পড়াতেন, আর তার স্ত্রী সারা ছিলেন একজন আর্ট গ্যালারির কিউরেটর। তাদের দুই সন্তান, ১৩ বছর বয়সী কিশোরী লিলি এবং ৭ বছরের ছোট্ট টমি, হাসি খুশি আর সরলতায় ভরা ছিল। তাদের জীবন ছিল একদম স্বাভাবিক। গ্রীষ্মের বারবিকিউ, শীতকালে ফায়ারপ্লেসের পাশে বই পড়া আর রবিবার চার্চে যাওয়া। সবকিছুর শুরুটা হয়েছিল নতুন বাড়িটাতে আসার পর। 4 ক্লিপ স্ট্রিটের ৩৩৩ নম্বর বাড়িটা পুরনো হলেও খুব সুন্দর ছিল। জন আর সারা মিলে মনের মতো করে সাজিয়েছিলেন। প্রথম দিকে ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটত। কখনো রান্নাঘরের আলমারি নিজে থেকে খুলে যেত, কখনো বা মাঝরাতে বেসমেন্ট থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসত, যা টমিকে ভয় পাইয়ে দিত। জন যুক্তি দিয়ে বলতেন, পুরনো বাড়ি, শব্দ তো হবেই। কিন্তু এক সময় ঘটনাগুলো ভয়াবহ হয়ে উঠল। একদিন রাতে জন আর সারা শুনতে পেলেন লিলির ঘরে কেউ যেন জোরে হাসছে। তারা ছুটে গিয়ে দেখলেন লিলি ভয়ে কাঁপছে, আর তার ঘরের সব খেলনা ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লিলি কাঁদতে কাঁদতে বলল, কে যেন আমাকে ধাক্কা দিচ্ছিল বাবা। এর পরের ঘটনাগুলো আরও মর্মান্তিক। সারা লক্ষ্য করলেন তার শরীরে মাঝে মাঝে আচমকা আঁচড়ের দাগ আসছে, যা তিনি অনুভবও করতে পারছেন না। টমি রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করল। এমনকি একদিন সকালে জন দেখলেন তাদের পারিবারিক বাইবেলটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পাতাগুলো মেঝেতে ছাই হয়ে পড়ে আছে। বাড়ির ভেতরে প্রবেশ করল এক অসহনীয় দুর্গন্ধ, যা পচা মাংস আর সালফারের মিশেল। জন, যিনি যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাসী ছিলেন, এবার ভয় পেতে শুরু করলেন। তার ঘুম ভাঙত, কেউ যেন তাকে ফিসফিস করে ভয় দেখাচ্ছে, এমন সব আওয়াজে। তার মনে হলো তিনি ক্রমশই অসহায় ও অসুস্থ হয়ে পড়ছেন। সারার মেজাজ হয়ে উঠল ভয়ানক। ছোটখাটো বিষয়েই তিনি চিৎকার করতেন। পুরো পরিবারটি ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করল। এক অজানা শক্তি যেন তাদের সুখের জীবনটাকে বিষাক্ত করে তুলছে। একসময় রাতে তাদের শোবার ঘরে ছায়ার মতো একটি বিশাল আকৃতির উপস্থিতি টের পাওয়া গেল। সেটি নিঃশব্দে বিছানার চারপাশে ঘুরত, আর এর শীতলতম অস্তিত্বে মনে হতো কেউ যেন তাদের আত্মা শুষে নিচ্ছে। জন আর সারা বুঝতে পারলেন এটা কেবল কোনো সাধারণ ভূত নয়, এটা হলো বিশুদ্ধ শয়তানি শক্তি।